যদি না রাখো আমার মায়ের মনে কষ্ট, যেই সন্তান আমি মার এত কষ্ট কইরা খাবার দাবার খাওয়াই, আমি মার প্রতি এত দরদ আমি সন্তানের দিকে তাকাইয়া আল্লাহ 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 এত কষ্ট করে আমি মার দোয়াটা তুমি আল্লাহ যদি কবুল না করো, আমি ততদিন পর্যন্ত খাবার খাবো না। মনের মধ্যে একটাই বাসনা, তুমি কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা, কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা, কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা। আল্লাহ কও না আল্লাহু আকবার, আল্লাহ কও তুমি বলো জান্নাতে দিবা। আল্লাহ রব্বুল আলামিন কো জিব্রাইল, ওই মারা কান্দে কিরে, অসুস্থ মারা কান্দে কিরে, আল্লাহ মুসা নবীর সাথে জান্নাতে দিতা, মুসা নবীর সাথে জান্নাতে দিবা। হে জিব্রাইল যাও, মুসা নবীও তো আছে, মুসা নবীর কাছে যায়া জানায়া দাও আমি মার দোয়া কবুল করছি, এই মুসা নবীর সাথে এই সন্তান একসাথে জান্নাতে থাকবে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইছে কেমনে সে আমার সাথে কষায় জান্নাতে থাকবে, আমার বুঝ হইছে, আল্লাহ বুঝ হইছে। যে সন্তান মার এত খেদমত করতে পারে, এত ভালোবাসতে পারে, এত মায়া কইরা লালন করতে পারে, তার যদি আমার সাথে জান্নাত নো, কার লগে তুমি জান্নাতে দিবা। আল্লাহ আল্লাহ ডাক দে না, আব্বাই আম্মা যারা শুইছেন ক, আরে অনেক মুরব্বীরা কাঁদতেছেন, আর জোরে কর না, আব্বাই আম্মা কবরে আল্লাহ মাফ কইরা দা দয়াল নবীর। আরে মা কেমন মারে, ঈসা আলাইহিস সালামের জামানায় 500 বছর একটা লোক দুনিয়ার মধ্যে, পাথরের ভিতরে অনেক বড় ইতিহাস, শুধু টাচ করে দিচ্ছি। পাথরের মধ্যে একটা লোক মার দোয়া দুনিয়ার মধ্যে থাইকা 500 বছরে, তা 500 বছর জান্নাতি আঙ্গুর ফল খাইছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানা অন্তর্গত পানিয়ারূপ মধ্যপাড়া জনাব কানুমিয়া সাহেবের বাড়িতে সকল কবরবাসীদের শরণার্থে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত মধ্যমণি, সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল বাশার মোল্লা সাহেব, সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড 9 নং কায়েমপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব, রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ, খাওড়া ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত রয়েছেন আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে অনেকেরই নাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। আলোচনা করেছেন আমার পূর্বে সুন্নি জামাত রত্নন্দ্র পরি তরুণ তেজস্বী বক্তা প্রখ্যাত আলেমদ্দিন হাফেজ কারি নূর মোহাম্মদ বাইজিদ সাহেব, খতিব রানীখার কেন্দ্রীয় জামি মসজিদ। আলোচনা করেছেন মাগরিবের পরপরই আমার অতি মহব্বতের যুব সেনার ভাই সুন্নি জামাত রত্নন্দ্র পহরিম আশিক রাসূল হযরত মাওলানা মুবারক হোসেন ওয়াহিদ সাহেব। নাত রাসূল পরিবেশনা করেছেন মোহাম্মদ রাসূল ইসলাম নুরি, মোহাম্মদ আনিকুল ইসলাম নুরি। আয়োজনে বিশেষ করে জনাব কানুমিয়ার পরিবর্গ উপস্থিত রয়েছেন। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার ইমানদার বাবারা, ভাইরা, বন্ধুরা, পর্দানিশীল আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই মাহফিলটি 25 বছর ধরে হচ্ছে। কত বছর? 25 বছর ধরে হচ্ছে।
এই মাহফিলটা সর্বপ্রথম মনে হয় যিনি সভাপতি ছিলেন, সর্বপ্রথম থেকে শুরু করে এই পর্যন্ত মাহফিল চলছে। এই মাহফিলের মাইকের আওয়াজ অনেক শ্রোতাও শুনছে এবং এসেছে। আজকে যায় দেখেন তারা দুনিয়ার জমিনে নাই, তারা আজকে কবর দেশে শুয়ে আছে। হতে পারে এই মাহফিল আমার জীবন আপনার জীবনের শেষ মাহফিল, যেহেতু কবরবাসীর স্মরণে। কানু মিয়া পারতেন ওনার বাবার স্মরণে করতেন, ওনার দাদার স্মরণে করতেন না, উনি ওনার বাবার স্মরণে করেন নাই, তো উনি ওনার দাদার স্মরণে করেন নাই, নিজের উদ্যোগে করেন নাই, উনি করেছেন কবরবাসীদের স্মরণে। কবরবাসীদের স্মরণে বলতেন বাবা আদম থেকে এই পর্যন্ত যত নরনারী ইমানদার নরনারী কবর দেশে আছেন সবার কবরের মধ্যে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায় যাবে। এই মাহফিল যে করি, মাহফিলে আপনারা আসেন 25 বছর ধরে আসতেছেন, আমিও প্রায় 10-15 বছর ধরে আসতেছি, প্রায় 15 বছর আসতেছি। এই মাহফিল যে করেন আমরা করছি, কে লেগে করতেছে? একটা উসিলা আছে না, একটা ফায়দা আছে না? লাভ ছাড়া তোলার বোঝা বা বাঙালি জুড়ে কর না, লাভ ছাড়া তো তোলার বোঝাবা না, অবশ্যই উদ্দেশ্য আছে। মনে রাখেন আমরা যারা আজকে জীবিত অবস্থায় মাহফিলে এসেছি, আজকে অত্র এলাকায় যত গুরুস্থান আছে, কবরবাসী আছে, এই কবরবাসী কিন্তু আজকে কবর দেশ নাই। কবর রুহগুলো মাহফিলের চতুর্পাশে। নবী বললেন সাহাবায়ে কেরাম যেইখানে কুরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। কুরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয় ওই জান্নাতের বাগানে গিয়া কি তোমরা জান্নাতি ফল খাইতে চাও, অথচ জান্নাতি ফলের ঘ্রাণ অনুভব করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেন মাহফিলের মধ্যে গিয়া যখন বক্তারা কুরআন নিয়ে আলোচনা করবেন, আলোচনা করলেন মাঝে মাঝে যখন বলবে সুবহানাল্লাহ বলার জন্য, মাঝে মাঝে যখন বলবে আলহামদুলিল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য, তখন তোমরা বইলো এই বললে লাভ কি? জান্নাতি ফল খাওয়ার ঘ্রাণ পাওয়া যাইবা এবং স্বাদ পাওয়া যাইবা। এই জন্য ওয়াজ মাহফিলে হুজুররা কয় জোরে কর না, জোরে কর না আল্লাহু আকবার। মাহফিলের চতুর্পাশে বৈশা রয়েছে আজকে রুহগুলো, কবরবাসীদের স্মরণে মাহফিল। মনে রাখবেন 4টা জিনিস। কয়টা? জোরে জোরে। 4টা জিনিসের দিকে শুধু তাকাইবেন, কিছু পড়া লাগবে না, কিছু বলতে হবে না, শুধু তাকাইবেন। তাকাইতে দেরি আমার নবী বলেন 4টা জিনিসের দিকে তাকাইয়া কিছু পড়া লাগবে না, শুধু তাকাই থাকবেন যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহ কর্তন করতে দেরি হবে না। এই ওয়াজগুলো তো আপনি মনে করেন মাহফিল না হইলে পাইতেন না। ইমাম সাহেব হুজুররা জুম্মার দিন খতিব বক্তব্য দেন, বক্তব্যের মধ্যে যদি আলোচনা না দিতে পাইতেন না। হাদিস পড়ার তো সময় আমরা নাই, আছে না কিছু লোক? কষ্ট নেন না। মোবাইল সারাদিন চ্যাটিং করে, মোবাইল সারাদিন টিপা যা, গান দেখা যায়, সিনেমা দেখা যায়, নাটক দেখা যায়, মাগার আপনাদের ঘরের মধ্যে যে কুরআন শরীফ আছে, কুরআন শরীফের উপরে যায় দেখেন আধা ইঞ্চির দলের এখনো বাস্তব কিছু কিছু, সবাই না, কিছু কিছু কুরআন শরীফের মধ্যে আধা ইঞ্চি দলের মধ্যে বালু পয়রা রয়েছে। কুরআন শরীফটা বছর একবার খুললা দেখতো মনসানা, জোরে কোনো ঠিক কিনা? এগুলো পাইবেন তো মাহফিলে। একটা হরফ উচ্চারণ করবেন, একটা 10টা গুণ আমার আল্লাহ কর্তন করবে। একটা হরফ উচ্চারণ করবেন কুরআন শরীফের, একটা হরফ উচ্চারণ করবেন 10টা মর্যাদা আমার আল্লাহ দান করবে। একটা হরফ উচ্চারণ করবেন 10টা নিয়ামত আমার আল্লাহ দান করবে। জোরে বলেন না। এই জন্য ওয়াজ মাহফিল সাজায়। কয়টার জিনিসের দিকে তাকাইলে একটু মুখস্থ, কয়টা? 1 নাম্বার
কোন মানুষ কোরআন শরীফ, কোরআনের ফজিলত কত, কোরআনের বরকত কত, সুবহানাল্লাহ বলেন না। এই আমার যে ভাগিনাদেরকে দিয়েছেন কোরআন হেফজ করার জন্য, তাদের মর্যাদা কত, তাদের গুরুত্ব কত। যতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়তেছেন, পড়বে, আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রাখছে, হায়াতের পরে যখন কবরস্থ হয়ে যাবে, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, এমন সময় উত্তর পশ্চিম কোণের মধ্যে তাকায় দেখবে একটা বাচ্চা, শিশু বাচ্চার মতন কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করবে আপনি কে? এমন কান্নাকির, কার কবর আইছো তুমি? কেন? আল্লাহর বান্দার কবর আইছি। আর বান্দাটা কেডা? বান্দার পরিচয় জানো? হ্যাঁ, তুমি কে? কান্না করতেছো কেন? কার লাগে আমাদেরকে দমক মারো? কার লাগে আমাদের সাথে মনে করো? আমার চিনো নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না তো, আমি দুনিয়ার অন্য কিছু না তো, তাহলে তুমি কে? আমি পবিত্র কুরআন। হে কুরআন, তুমি এখানে আসছো কেন? দুনিয়াতে যেই বান্দা আমি কোরআনের সাথে মহব্বত করছে, আমি কোরআনকে লালন করছে, আমি কোরআনকে বুকের মধ্যে ধারণ করছে, আমি আল্লাহ, আমি কোরআন ওই দিন প্রতিজ্ঞা করছি, ওই দিন আমি কোরআন ওয়াদা করছি, এই বান্দাটারে যতদিন পর্যন্ত আমি কোরআন জান্নাতে না নিতে পারবো ততদিন পর্যন্ত আমি কোরআন তারে ছাইরা জান্নাতে যাব না। কোরআনের ফজিলত আছে কি নাই? চারটা জিনিসের দিকে তাকাই। নাম্বার 1, 1 কোরআন শরীফ। পড়তে পারেন না, চেষ্টা করেন। পারতেছেন না, শেখার চেষ্টা করেন। পারেন না, আরেকজনের কাছে বলেন ভাই আমি তো পারি না। এও পারেন না, আপনি তাকায়া থাকেন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ নিয়ে বসেন। কোরআন শরীফ, এটার কত মর্যাদা, কত নিয়ামত গ্রন্থ। দীর্ঘ 23 বছর আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ পাঠিয়েছেন। যে কোরআনের মতন দামি গ্রন্থ আর পৃথিবীতে আসে নাই, আসবে না। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 104 হানা কিতাব। ছোট কিতাব হইল 100, আর বড় কিতাব হইছে 4 খানা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব আল্লাহ 104টা কিতাবের মধ্যে 4টা কিতাব বড় করে পাঠাইছেন। ওই কিতাবের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হইছে আল কোরআন। জোরে বলেন না, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই কোরআনের দিকে তাকাইয়া আম্মা জান যারা এসেছেন, বাকি বিল্লা নূরের কথাগুলো আজকে নিয়ে যান। কোরআন শরীফের সাথে একটু মহব্বত লাগান। পারেন না, আল্লাহর কাছে কোন আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, একটু মায়া সৃষ্টি করে দাও। তোমার কোরআন শেখার জন্য আমাদের মুখের জড়ত একটু কাইটা দাও। তোমার কোরআন শরীফ শিখতে চাই, জোরে করুন আল্লাহু আকবার। কোরআন শরীফের দিকে তাকায়া রইছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দি যতক্ষণ পর্যন্ত কালো কোরআনের দিকে, কোরআনের কালো অক্ষরের দিকে তাকাইয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহ কর্তন করবে। নবী আমার বলে দ্বিতীয়, কোরআনের অনেক ফজিলত, শুধু একটা কন্ডিশন নিয়ে কথা বলছি। দ্বিতীয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোন দিকে তাকাইলে গুনাহ মাফ হবে, কিছু পড়া লাগবে না। আমার নবীটাই কে বলে, শোনো উম্মতের আমার, শোনো শোনো শোনো, খানায়ে কাবার দিকে যদি কালো গিলাফের দিকে সর্বপ্রথম হজ করছেন,
যারা হজ এখানে কেউ আছেন মক্কা মদিনা গেছেন আছেন মারহাবা বলবেন না গেছেন মারহাবা মারহাবা এই হাজী সাহেব সত্যি করে বলেন সর্বপ্রথম যখন আমি গুনাহগার গিয়ে আসছি কানায় কাবার দিকে তাকাইলাম আহা আল্লাহু আকবার স্মৃতিগুলো মনে বয়ে রাজা খানায় কাবার দিকে তাকাইতে দেরি শরীরের পশমগুলো এখনো হারায় গেছে খানায় কাবার দিকে হাজিরা তাকাইতে দেরি দুইটা চোখের পানি দইরা রাখতে পারে না দুইটা চোখের পানি দইরা রাখতে পারে না হাজিরা যখন খানায় কাবার দিকে তাকাইব যতক্ষণ পর্যন্ত খানায় কাবার দিকে কালো গিলাফের দিকে তাকাইব কালো গিলাফের দিকে তাকাইব যতক্ষণ তাকায়া থাকবো আমার আল্লাহ গিলাফের দিকে তাকায়া রইছত আমার ঘরের দিকে তাকায়া রইছত আমার বাইতুল্লাহর দিকে তাকায়া রইছত বান্দারে তোর আমি জানাইয়া দিচ্ছি রে বান্দা তোর জীবনের গুনাহ আমি আল্লাহ আস্তে আস্তে করে মাফ করে দিতেছি জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আহা হাজিরা যারা আছেন কাবার শরীফের কথাটা মনে করলে এখনো মানে মনটা একদম শীতল হয়ে যায় মনে যা বারবার যাইতাম মক্কা মদিনা কত সুন্দর পৃথিবীর মধ্যে অদ্বিতীয় সুন্দর হইল মক্কা মদিনা হাজার আসওয়াদ কাবা শরীফের কোণার মধ্যে হাজার আসওয়াদ লাগানো হাজার আসওয়াদ ছিল একটা সাদা পাথর কি সাদা পাথর সাদা জান্নাতি পাথর এক হাজার আসওয়াদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাজারে আসওয়াদ এই হাজারে আসওয়াদ আমি ইসলামের দ্বিতীয় খলিফা আমি ওমর তোমার মধ্যে কোনোদিন চুম্বন করতাম না চুমা দিতাম না তোমার মধ্যে আমি ওমর এসে চুমা দেওয়ার পিছনে কারণ হইল আমার নবী রাহমাতুল্লিল আলামিন চুমা দিয়েছে এই জন্য নবী যেখানে ঠোঁট মুবারক লাগাইছে এই হাজার আসওয়াদ আমি ওমর সেখানে ঠোঁট লাগানোর জন্য এসেছি হাজার আসওয়াদ চুম্বন করেছেন আহা গ্রান আছে না যেখানে নবীর ঠোঁট মুবারক লাগছে এখানে নবীর খুশবু মুবারক নবীর খুশবু মুবারক এখানে ওইখান থেকে আসে সেখান থেকে আসে হাজিরা যারা আছে যারা অন্তরচক্ষু খোলা আছে যারা মনে প্রাণে আশেক রাসূল আছে ওই গ্রানটা যদি না পান মনে করবেন আপনার চুম্বনটা মনে হয় সুবিধাজনক না চুম্বন দিতে হবে আমার নবী চুম্বন দিয়েছে এই জন্য আমরা চুম্বন দিয়ে কথা কোনো ঠিক কিনা সাদা একটা পাথর উম্মতের গুনাহ টানতে টানতে হাজারে হয়ে গেছে হাজার মানে কালো কালো পাথর হয়ে গেছে আমার নবীর উম্মতের গুনাহ টানতে 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 ওই হাজিরা যখন কাবা শরীফের দিকে তাকাইব কাবা শরীফের দিকে যতক্ষণ তাকাই থাকবে ততক্ষণ তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে আল্লাহ যদি তৌফিক দেন না মক্কা মদিনা যাইতে চাই কি চাই না জোরে 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 বলেন চাই কি চাই না আমার বাইক না গজল আমার লেখা গজল বলছে এমন একটি নাম যার নাই তুলনা তিনি হলেন শাহে মদিনা এমন একটি নাম যার নাই তুলনা তিনি হলেন শাহে মদিনা নূরে মুজাসসাম বল নূরে মুজাসসাম নবী আর একটু লাউডলি বড় করে এমন একটি নাম যার নাই তুলনা তিনি হলেন শাহে মদিনা নূরে মুজাসসাম বলো নূরে মুজাসসাম নবী সাম তুমি আউয়াল তুমি আখির তুমি জাহির তুমি বাতেন
বলো তুমি আউয়াল তুমি আখির তুমি জাহের তুমি বাতেন তুমি আমার নবী এমন একজন তুমি আমার নবী এমন একজন হাসরে সবচেয়ে আপন এমন একটি নাম বলো তিনি হলেন শাহে মদিনা এমন একটি নাম বলো যার নাই তুলনা তিনি হলেন শাহে মদিনা নূরে মুজাসসাম নূরে মুজাসসাম নূরে মুজাসসাম নবী আদম থেকে ঈসা নবী সবার সেরা নূরের নবী সুবহানাল্লাহ বলেন না আদম থেকে ঈসা নবী সবার সেরা নূরের নবী আমার নবীজির সুপারিশ ছাড়া আমার নবীজির সুপারিশ ছাড়া হবে না কে হই পার নূরে মুজাসসাম বলো নূর মুজাসসাম নূরে মুজাসসাম নবী সাম এমন একটি নাম যার নাই তুলনা তিনি হলেন শাহে মদিনা নূরে মুজাসসাম বলো নূরে মুজাসসাম নূরে মুজাসসাম নবী নূরে মুজাসসাম সকল নবীগণ থাকবেন যেথায় আমার নবীজি কাঁদবেন সেথায় বলেন সকল নবীগণ থাকবেন যেথায় আমার নবীজি কাঁদবেন সেথায় উম্মত সহ নবী পার করিবেন উম্মত সহ নবী পার করিবেন এটাই আমার নবীর শান বলো নূরে মুজাসসাম বলো নূরে মুজাসসাম নূরে মুজাসসাম নবী সাম আল্লাহু আকবার জোরে জোরে আল্লাহু আকবার বলেন না আমার নবীর সাথে কারোর তুলনা আছে আমার নবীর সাথে কারোর তুলনা হবে প্রায় 250-এর মতন গজল লিখছি আর জোরে কেন মারহাবা 250-এর মতন গজল লিখছি মাঝে মাঝে ছাত্রদেরকে শেখায় আমার ইউটিউব চ্যানেলে দিলে দেখবেন মাঝে মাঝে মারহাবা কইতেন না বন্ধুরে আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম কানায় কাবার যাওয়ার ইচ্ছা আসেনি আছে এ তো আসতে আর জরুন আছে কি নাই এরকম কইলে তো কষ বোঝাই যাচ্ছে না যে লক্ষণ টক্ষণ ধরছেন কষ বুঝতে যাই যাচ্ছেন না কষ বাজাইতে চিন্তা করেন গাড়ি ভাড়া দি নাই জোরে কোন খানায় কাবার যাওয়ার ইচ্ছা আছে কি নাই আজকে একটা নিয়ত করেন আল্লাহ জীবনে একবার না একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ যুবক বয়সে যাওয়ার তৌফিক দান করো এজন্য আমি একটা গজল লিখছি এই নিয়ত করার মধ্যে মারা হবে কইতেন না নিয়ত করেছি আমি যাব মদিনায় নিয়ত করেছি আমি যাব মদিনায় কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই নিয়ত করেছি আমি যাব মদিনায় নিয়ত আমি যাব মদিনায় কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই নিয়ত করেছি আমি
নাই নিয়ত করেছি আমি আল্লাহর দরবার থেকে বান্দা ফিরে ও গেলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা সুবহানাল্লাহ বলেন না আল্লাহর দরবার থেকে বান্দা ফিরে ও গেলে নূর নবীজির দরবারেতে নাজাত মিলে সুবহানাল্লাহ কোন রে আল্লাহর দরবার থেকে বান্দা ফিরে ও গেলে নূর নবীজির দরবারেতে নাজাত মিলে ক্ষমা করবেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন আল্লাহ তাআলা নবীর রসুলাই নিয়ত করেছি নাই নিয়ত করেছি আমি ওরে কি করে যায় কিভাবে যায় দয়াল রে ও দয়াল কি করে যায় কিভাবে যায় কি করে যায় কিভাবে যায় যাওয়ার সম্বল নাই নিয়ত করেছি নাই নিয়ত করেছি সকাল সন্ধ্যা আমি যখন মদিনাকে ভাবি ইচ্ছে করে উড়াল দিয়ে দেখি নবীর বাড়ি সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা আমি যখন মদিনাকে ভাবি ইচ্ছে করে উড়াল দিয়ে দেখি নবীর বাড়ি দেখবো আমি দুই নয়নে দেখবো আমি দুই নয়নে সবুজ গম্বুজের ছবি দেখবো আমি দুই নয়নে দেখবো আমি দুই নয়নে সবুজ গম্বুজের ছবি নিয়ত করেছি আমি যাব মদিনা নাই নিয়ত করেছি আমি যাব মদিনা কি করে যাই কিভাবে যাই ও দয়াল দয়াল রে দয়াল কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই নিয়ত করেছি আমি যাব মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি নাই এই আওয়াজ হয়তো না নারে তাকবীর নারে রিসালাত কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল না হয় নিয়ত করেছি আমি যাব মদিনা জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ হনি কিছু কোন লাগতো না তাকাইবেন গুনাহ মা কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মদিনা শরীফ যদি কোনো মানুষ কোন ইমানদার যদি মদিনা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে কত রাকাত 1 রাকাত নামাজ আদায় করলে 50,000-এর সওয়াব মসজিদে আকসার মধ্যে 25,000 জামে মসজিদের মধ্যে 27,000 মারহাবা জোরে কোন আল্লাহু আকবার জামে মসজিদের মধ্যে এরকম নামাজ পড়ার দরকার আছে কি নাই 25,000 কি মসজিদ আকসা 27 একত্র নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব দিবে জামি মসজিদের মধ্যে ও বন্ধু অপর হাদিসের মধ্যে সে 500 আমার কথা হলো নামাজের দরকার আছে কি নাই কয়টার জিনিসের দিকে তাকাইবেন 4টা 1 নম্বর কোরআন দ্বিতীয় খানায়ে কাবা তৃতীয় হলো নায়েবে রাসূল কে 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 নায়েবে রাসূলের দিকে তাকাইবেন নায়েবে রাসূল কাদেরকে বলা হয় যারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস আলেম সুবহানাল্লাহ কোন আলেমের মধ্যে পার্থক্য আছে জোরে জোরে কোন আছে আজকে কিছু বলতে পারে কি হুজুর গুতাগুতি লাগিতে কোন না আরে মিয়া হুজুর তো গুতাগুতি লাগবো ঠিক কিনা বলেন কারণ কি জানেন নি ইতিহাস তো পড়েন না হঠাৎ করে একটা তহমত দেয়া দেন হুজুররা দোষ নাই দোষ হইছে সবকিছু কিতাবের মধ্যে আছে কিছু কিছু হুজুররার কপালের মধ্যে নসিবের মধ্যে নাই কথা না ঠিক কিনা বন্ধুরা আমার এরা দৃষ্টান্ত দিচ্ছি কারবালার যুদ্ধের কথা শুনছেন নি মুহররমের 10 তারিখ
কারবালার যুদ্ধ কি লেগে হয়েছে জানেননি? কারবালার যুদ্ধের মেন ঘটনা হয়েছে বায়াতে রাসূলকে কেন্দ্র করে। বায়াতে রাসূল মানে মুরিদ রসুলের কাছে মুরিদ কেন্দ্র করে। এই যে দেখো রসুলের কাছে মুরিদ যাইতো না, আমার কাছে মুরিদ নাউজুবিল্লাহ কইতেন না। ইমাম হুসাইন আমি বাচ্চা থাকতেন নবীর ইসলাম ডুবাইলাম, কি কস? আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব, মরে যাব, শহীদ হব, তারপর নবীর ইসলামের জন্য লড়ে যাব। এই যুদ্ধ শুরু হয়েছে। 26,000 এজিদের সৈন্য, আর ইমাম হুসাইনের পক্ষের মানুষ মাত্র 82 জন। এর মধ্যে 72 জন শহীদ হয়ে গেছে, ছোট বাচ্চা সহ মাত্র 82 জন। আর কত হাজার বিপক্ষে? কত হাজার? 26,000। এই 26,000-এর মধ্যে 9,000 আসিল আলেম, এর মধ্যে 5,000 আসিল কুরআনের হাফেজ, 4,000 আসিল মুফতি মুহাদ্দিস এজিদের পক্ষে। এজিদের পক্ষে যে 4,000 মুফতি মুহাদ্দিস, তারাও তো আলেম। জোরে কোনো ঠিক কিনা? তারাও তো আলেম এবং হাফেজ। তারা কারে শহীদ করলো? ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন রে শহীদ কইরা তাবুতে আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আসেনি? নামাজ হয়ে যাবো গা। পাগলা দিতা মিডা বুঝে না, পাগলা রে জি লাফি দিও না। ইডই তো ইডই হেডা কথা কেন ঠিক কিনা? সব আলেম না, দিক দেখতে হবে। তার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত আসেনি, হাসানের মহব্বত আসেনি, নবীর মহব্বত আসেনি। নবীর মহব্বত যদি থাকে, একটা সাধারণত মানুষ মুসির কাজ করে, রিস্কার ড্রাইভার, তার জুতা আমাদের মাথার উপরে। আর যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হন না কেন, যদি নবীর মহব্বত না থাকে, আপনার ইজ্জত আমাদের কাছে নাই। কথা না ঠিক কিনা? ওয়ারিসদের চেহারার দিকে তাকাইন, মারহাবা কন্যা। আলেমদের চেহারার দিকে নেক নজরে তাকাইবেন। যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার গুনাহ কর্তন করবে। এর জন্য তো আমরা আলেমের লোকের সম্পর্ক রাখি, পীর মুরিদের কাছে সম্পর্ক রাখি। কেন? পীর মুরিদের কাছে, পীরের কাছে যাই কি আমরা টেহা আনতাম, যায় দিতাম, যায় আলি দেখি ওই হানকান মাদ্রাসা চালাই একটু চালানো লেগে। মূলত পীরের কাছে আমরা টেহার লেগে যায় না, দোষ পীরের কাছে যাইতে বা আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কোনা, জোরে কোনা, রসুলকে খুশি করার জন্য। নবী বলছে, তোমরা যদি যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর। তোমরা যদি আলেমের লোকে মহাব্বত রাখো, তোমাদের হাসরটা আলেমের সাথে হবে। আমরা এই জন্যই তো নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক রাখি। আল্লাহ নিয়ে আমাদের কোন রকম নবীর ওয়ারিসদের উসিলা করে আল্লাহ আমরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? 4 নাম্বার, মা বাবা। মা বাবা, মা বাবার চেহারার দিকে একটু কান্নাটা বন্ধ করেন। ক্যাসেট বাজন শুরু করছে, বন্ধ করেন। মা বাবা, মা বাবা চেহারার দিকে তাকাইবেন নেক নজরে। নেক নজর নিয়ে যদি মা এবং বাবার চেহারার দিকে তাকাইতে পারেন, চেহারার দিকে তাকাইতে পারেন। আমার নবী মানুষের টেহা দিয়ে হজ করতে জানা, আমার আল্লাহ 100 মকবুল হজের সোয়াব তার আমল নামার মধ্যে দিয়া দিব। আজকে মাহফিলের মধ্যে অনেকে আইছেন, অনেকের মা নাই, আছেন না? আছেন না? আছেন না? কার কার নাই? মা নাই? মা ওই দেখেন অনেক মানুষ, অনেকের বাবা নাই, মা নাই। মা থাকতে মা চিনল না, মা থাকতে যদি মা না চিনো, এখন কাঁদলে কোনো লাভ হইব না। হইব মার দিকে নেক নজরে তাকাইব, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইব। আমার নবী কো মা বাবার চেহারার দিকে
কোনো নেক সন্তান যদি নেক নজরে তাকায়, যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকাইব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দিব। একজন সাহাবী আসলেন নবীর দরবারে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি চাই আমি আপনার সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আমার নবী বলে, তুমি আমার সাথে যুদ্ধে যাবা? জিহাদ করার জন্য, জিহাদে যাইবা? জি। আমার নবী কো শোনো, এই সাহাবী এদিকে আসো। আল্লাহু আকবার বলেন না। মার ওয়াজ শোনার দরকার নাই, জোরে কোন আছে কি নাই? এই সাহাবী এদিকে আসো। সাহাবী কাছাকাছি গেলেন, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে আপনি ডাক দিয়েছেন, বলেন। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি বলো তোমার মা বাবা বেঁচে আছে কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে। আমার নবী কো, সাহাবী তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তোমার আওলাদ যারা, তোমার মা যদি বেঁচে থাকে, বিররুল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদাচরণ করো। মা বাবার সাথে তুমি যাও, মার খেদমত করো, মার খেদমত করো। আমি নবী বলতেছি, মার যদি খেদমত করতে পারো, মার খেদমত করলে জিহাদের চাইতে বেশি সওয়াব মায়ের খেদমতের মধ্যে আমার আল্লাহ দান করবে। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কার আব্বার কবরটা জাহান্নামের আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে ধরা পড়ে আছে। আজকের এই মাহফিলকে কেন্দ্র কইরা আমরা চাই আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান হোক, চাই কি চাই না? একটু আব্বা আম্মার কথাগুলো স্মরণ করেন আর দুইটা চোখের পানি ছাড়েন। আব্বা আম্মার ওয়াজটা একটু শূন্য যান, মাগো আম্মার ওয়াজ আব্বার ওয়াজ শূন্য যান, শূন্য যান। এই জন্য বলি, নবী আমার ডাইকে বলে সাহাবায়ে কেরাম, হে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মায়া করব? আমার নবী বলে, উম্মুকা তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কারে? আমার নবী বলে, উম্মুকা তোমার মারে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে? আমার নবী বলে, উম্মুকা তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কারে? আমার নবী বলে, আবুন তোমার পিতারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, ঘটনাটা কি, কারণটা কি, ঘটনাটা কি? আমার নবী কোন সাহাবায়ে কেরাম শুনে রাখো, বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। অনেকে মনে করো মাহফিলে মানুষ নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা থেকে মায়ের কয়টা গুণ বেশি? 3টা গুণ বেশি। এই জন্য 3বার মায়ের কথা বললাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো 3টা গুণ, কিভাবে 3টা গুণ বেশি জানতে চায়? নবী আমার ডাইকে বলে, শুনে রাখো, পৃথিবীর যত মানুষ আছে এই মানুষগুলো সর্বপ্রথম আলমে আরওয়াহে থাকে, রুহুর জগতে থাকে। ওই রুহুর জগতের রুহুটা সর্বপ্রথম তার মায়ের পেটে আমার আল্লাহ দান করে। বাবা আমার মধুর মিলনের মাধ্যমে শর্মের কোনো কথা নাই, জানতে হবে মায়ের প্রতি দরদ বাড়াইতে হবে। সর্বপ্রথম তার মায়ের পেটের মধ্যে আল্লাহ দান করে। মা কেমন মারে, আজকে যার মা আছো বুঝবা না, মারা যেদিন বিদায় হয়ে যাবে, মসজিদের মধ্যে আলান হয়ে যাবে, 4 তাকবীরে জানাজা হয়ে যাবে, কবরের মধ্যে যখন মায়ের লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন কবরের মধ্যে তোমার আম্মা তোমার আব্বা রে টাইনা টাইনা নামায়া দিব, নামায়া 4 কুল পয়রা
কবরস্থ কইরা যখন বাড়ির মধ্যে সবাই চলে যাবে, তুমিও বাড়িতে গিয়া দেখবা আম্মা যেই বিছানায় ঘুমাইতো, আব্বা যে বিছানায় থাকতো, ওই বিছানাটার দিকে তাকাইয়া দেখবা আম্মার বিছানাটা খালি পইরা রইছে। আব্বার বিছানার দিকে তাকাইয়া দেখবা বাবার বিছানাটা খালি খালি দেখা যায়। আব্বা কয়া ডাক দিতে পারবো না, আম্মা কয়া ডাক দিতে পারবো না। সেদিন চিনবারে মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, কথা কন্যা ঠিক কিনা? এমন দরদি ববে কেউ হবে না আমার মা। একটু মায়া লাগে কন্যা। আমি মাঝে মাঝে চিন্তা করি আম্মা বেঁচে আছে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই কত দূরে দূরে প্রোগ্রাম করি, ইউটিউব থেকে ওয়াজ আসে, বহু দূরে দূরে প্রোগ্রাম করে, অনেক দূরে, 1-1.5 দিনের রাস্তা, বহু দূর যাইতে হয়। আগের দিনে রওনা দিতে হয়, কোথায় খুলনা যাইতে হয়, জামালপুর, বক্সিগঞ্জ, কলমাকান্দা, ওই দিকে যাইতে হয়, সুনামগঞ্জ, সিলেট, বিভিন্ন এলাকায়, কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রোগ্রাম করি। আমি চিন্তা করি একমাত্র মার দুয়ার বরকতে, মার দুয়ার বরকতে। আল্লাহু আকবার বলেন না। আজকে মা যখন আমি প্রোগ্রাম করতে দূরে যাই, আমার মা আজকে বেঁচে আছে, মা আজকে বেঁচে আছে। বেঁচে থাকার কারণে আমার মা আমার ফোন দিয়া দিয়া খবর নেই। জোরে কোনা, জোরে কোনা। বাবা বেঁচে আছে, খবর নেই। ইয়াদুরের মাটা যদি একদিন মরে যায়, ইয়াদুরের মাটা যদি বিদায় হয়ে যায়, বাবা বিদায় হয়ে যায়, আমার খবর কে নিব? কালকে আমার আম্মা আমার বলে, বাবা আমি তো তন্তর থাকি বেশিরভাগ, বাবা তোমার জন্য সুন্দর করে মাছ বোনা করলাম, মুরগ রান্না করলাম, বাবা একটু বাড়িতে আসো, আইসা খায়া যাও দুপুরবেলা। চিন্তা করলাম আজকে মাছে বিদায় রে, মাছে বিদায়, বাড়িতে গেলে খাওয়ায়, ফোন দে খবর নে। এমন মা যদি বিদায় হয়ে যা, কে তোমার খবর নিব? এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। হাদিস শরীফের মধ্যে আছে, কোন বান্দা যদি, কোন সন্তান যদি মার জন্য চোখের পানি ছাড়ে, কবরে মা যদি থাকে, ফেরেশতারা নিয়ে চোখের পানি নিয়ে কবর ছাইরা দিব, সিটায় দিব, আমার আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাই ফেলবে। মায়া লাগে, মনটা নরম করেন। হে মন খারাপ লাগতেছে বাজার, মার ওয়াশ দরকার আছে কি নাই? যুব সমাজকে মাকে ভালোবাসে না, মার সাথে নানান বকাঝকা করে, এই জন্য মনটার একটু নরম করেন। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বলেন না। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আব্বা আম্মা যারা শুইছেন কবরে, একটু শরীর লড়াই লড়াই, একটু কান্দা কান্দা, আব্বা আম্মা যারা শুই কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খান, মাফ কইরা দাও দয়াল নবীর খান। আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, ডাকন ইয়া আল্লাহ, মায়া করে বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আব্বা আম্মা যারা শুইছে
কইরা দাও দয়া নবীর কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই মুদের মাই জেনে কাঁদেন কবর। ডাকন আল্লাহ জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে কোন না ঠিক কিনা? ওই মা তোমার জান্নাত, ওই মা তোমার জান্নাত, ওই মা যদি তোমার জন্য দোয়া কইরা যা। আজকে আমি বাকি মিল্লা নুরি এখানে স্টেজে বসা একমাত্র মার দোয়ার, বাবার দোয়ার বরকতে। আমার মা আমার লাগে দোয়া করি বাবা, সব মা পেলে দোয়া করে আমরা মা বাবার দোয়ার ফসল। আজকে ওয়াজ করার মতন আমার যোগ্যতা নাই, যোগ্যতা থাকতে হয় না। যদি অনার্স মাস্টার্স কামিল হাদিস ফিকা ফার্স্ট ক্লাস পাইছি, এই ফার্স্ট ক্লাস আমি পাইতাম না। আমার মা নামাজের মুসল্লায়, বাবা নামাজ পড়া পড়া পরীক্ষার আগের দিন বাবার লাগে, বাবার কাছে দোয়া চাই, পরীক্ষা যাওয়ার সময় দোয়া চাই, বাবা দোয়া করছে, আজকে আমাদের রেজাল্ট ফার্স্ট ক্লাস হয়েছে। মার দোয়া কেমন রে, আল্লাহু আকবার! মা কেমন জিনিস, কথার প্রসঙ্গে চলে আস, কষ্ট হয়। মুসা আলাইহিস সালাম ডেকে আল্লাহ, আল্লাহ গো আমি মুসা জানতে চাই, এই মুসা কি জানতে চাও? মুসা নবী আল্লাহ আমারে কি আল্লাহ তুমি জান্নাতে দিবা? কাহা জান্নাতে দিবা, ঠিক আছে, আমার সাথে কি আমি একাই যাব না সাথে কোনো সহপাঠী থাকবে, বন্ধু থাকবে? আমার আল্লাহ মুসা রে, মুসা রে, মুসা তোমার সাথে একটা বন্ধু সাদিক তোমার সাথে থাকবে, তোমার সাথে একজন বন্ধু যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই বন্ধুটার বাড়ি কোথায়, আমি কি দেখতে পারবো? আমার আল্লাহকে মুসা ওই বন্ধুটার তুমি দেখতে চাও যে বন্ধু তোমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কোন রে, এ মুসা তুমি কি দেখতে চাও? মুসা আলাইহিস সালাম কো নাম, হ্যাঁ দেখতে চাই। আমার আল্লাহ কো মুসা রে, মুসা যাও তরিক দিয়া, রাস্তা দিয়ে যাও, এই তরিক দিয়ে রাস্তা দিয়ে যাও, যায় দেখবা ওই বাজারের মধ্যে একজন গোশত বিক্রি করে কষায়, ওই কষায়ের সাথে কোনো কথা বলবা না, দূর থেকে তাকায়া দেখবা, সারাদিন আলামত গুলো দেখবা, দেখতে যাওয়ার পথে তার সাথে বন্ধু ফাঁদবা। আল্লাহু আকবার কর না। মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া দেখলেন গোশত বিক্রেতা গোশত বিক্রি করে, ওজন বাড়ায়া বাড়ায়া দে, কমায় না আমরার মতন কসবার মতন, আখাওড়া ব্রাউন বা তন্তর মতন। গোশত বাড়িতে নিলে 3 কেজি নিলে বাইর যায় দিয়ে 2.5 কেজি হয়ে বইছে, কথা না ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান। মুসা আলাইহিস সালাম দেখে কষায়, উচিত মাপ দেওয়া 2-3টা টুকরা বেশি করে দেন। সারাদিন গোশত যখন যতক্ষণ বিক্রি করার দরকার বিক্রি করলেন। বিক্রি করে মুসা আলাইহিস সালাম দেখতেছে একটা থলির মধ্যে কিছু কচি কচি গোশত, ভালো ভালো সিনার গোশত, কলিজা রাখতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, হাই হাই লোকটাই থলির মধ্যে ব্যাগের মধ্যে গোশত রাখে কাল লাইগা।
মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধৈর্য ধরে তাকাইয়া দেখলেন। তাকাইয়া দেখার পরে ওনার গোশত মোটামুটি বিক্রি শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, ভাই আমি বহু দূর থেকে আসছি, একজন মুসাফির মানুষ, আমার কি আপনার বাড়িতে একটু খেদমত করার সুযোগ দিবেননি? আমি একটু আপনার বাড়িতে যাইতে চাই, আমার মুসাফির হিসেবে নিতে চাননি আপনি? দেখতো এত বড় একজন আলেম, এত বড় কেমন কেমন লাগতেছে, আল্লাহর একজন নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহু আকবার। আপনি আমার বাড়িতে মেহমান হইবেন, আমি তো অনেক খুশি, আসেন। মুসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে, যেই ঘরটা আমরা বলি বাংলা ঘর, আলগা ঘর, ওই ঘরের মধ্যে অপেক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন বাড়ির ভিতরে কসাইটা ঢুকলো, ডুইকা বাড়ির ভিতরে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে বাড়ির ভিতরের ঘরে ঢুকলেন। ডুইকা মুসা আলাইহিস সালাম একটু শব্দ শুনতেছেন, শব্দটা হচ্ছে মায়ের শব্দ, মা মা, জাদু, বাবা আইসত, বাবা আইসত। আরে বাবা, তুই যতক্ষণ পর্যন্ত বাজার থেকে আসোস না, আমি পথের দিকে তাকাইয়া থাকি রে বাবা। আমি তো অসুস্থ মানুষ, কোন দিন যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়গা। আমি বিছনার মধ্যে প্রস্রাব করি, পায়খানা করি বাবা। তুই যখন আসো, তুই যাওয়ার আগে আমার প্রস্রাব পায়খানাটি সাফ কইরা যাস। আল্লাহু আকবার। আবার আসলে আমি যখন প্রস্রাব পায়খানা করি, সাফ করো। মা চিন্তা করেন না, চিন্তা করেন না, খেদমত করাই যামু। ওই কসাই প্রতিদিন খেদমত করে, আল্লাহু আকবার বলেন না, প্রতিদিন খেদমত করে মায়ের প্রস্রাব পায়খানা। মা অসুস্থ মানুষ, প্রস্রাব পায়খানা করে, এগুলো সাফ করে, কাপড় বদলে সুন্দর করে দিয়া মারে। বাজারের মধ্যে যা, আবার আইসা যদি দেখে কাপড় ভরা, আবার এইভাবে পরিষ্কার করে বহুদিন যাবত করতেছে, বহুদিন যাবত পরে মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া দেখে মার খেদমতে লাগিয়া গেছে। সুবহানাল্লাহ না? আর জোরে মার খেদমতে মুসা আলাইহিস সালাম করে বলেন, হুজুর বিয়াদবি মনে করেন, একটু বসেন, আমি আসতেছি। ঘরের মধ্যে গেলেন, গিয়ে রান্না করলেন, মুসা নবীর জন্য রান্না করলেন, মায়ের জন্য রান্না করলেন। মার কাছে বলে, আম্মা প্লেটগুলো নিয়ে আসছে খানার জন্য। বহুত বড় লম্বা ওয়াজ। মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া দেখে ওই ব্যক্তিটা রান্না করলো, রান্না করে খাবারগুলো নিয়ে মার কাছে চলে গেল। মারে লুকমা দইরা দইরা, সুবহানাল্লাহ কইতেন না? আর আজকে আমরা আছি যুবক, হেদায়েত হয়ে যাইগা। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মা বাবার খেদমত করতে পারো না অতীতে, আজকে তওবা করো মার খেদমত করার জন্য। মারহাবা কর না। যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের মধ্যে কবর পারে গিয়া প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার বিকালে আসরের পরে, শুক্রবার নামাজের পরে আসরের পরে যায় দুরূদ শরীফ পড়বা, 100 বার 80 বার দুরূদ শরীফ পড়া মার জন্য বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমারে বাবারে মাফ করে দাও। মা যদি, সন্তান যদি দোয়া করে, আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালাম দেখে ওই সন্তান লুকমা দইরা মার মুখের মধ্যে খাবারটা তুইলা দিলেন। মা কো, সন্তান খাইতাম না। সুবহানাল্লাহ কর না? না না খাইতাম না। সন্তান বলে, আম্মা আমি কি বিয়াদবি করছি নাকি আম্মা? খাইতেন না কেন আম্মা? খাবেন না কেন? কন্যা রে সন্তান, তোর প্রতি আমি বেজার না, তুই বিয়াদবি করিস নাই। যে সন্তান তুই আমারে প্রস্রাব পায়খানাগুলো সাফ কইরা দেস, পরিষ্কার কইরা দেস, তুই সন্তান মুখের মধ্যে খাবার তুইলা দেস, তুই আমার জন্য এত কষ্ট করস রে ফুত, আমি তোর খানা না, তখনই আমি আল্লাহর কাছে একটা দোয়া কইরা লই আগে। এত আস্তে জোরে কর না। আল্লাহর কাছে একটা দোয়া করে হাত তুললেন। আল্লাহ তোমার কাছে, মুসা নবী ওই ঘর থেকে তাকায়া দেখতেছে। সুবহানাল্লাহ কর না? মুসা আলাইহিস সালাম তাকাইয়া তাকাইয়া দেখে
মা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে। আল্লাহ শুনেছেন এই জামানার নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ শুনেছে উনি জলিল কদর পয়গম্বর। আমি মা খাইতাম না, যদি আমার দোয়া কবুল না করো। দোয়াটা হয়েছে, আল্লাহ এই জামানার নবী, এই জামানার যিনি পয়গম্বর মুসা নবীর সাথে আমার সন্তানরে তুমি আল্লাহ একসাথে জান্নাতে রাখবানি কও। যদি না রাখো আমার মায়ের মনে কষ্ট, যেই সন্তান আমি মারে এত কষ্ট কইরা খাবার দাবার খাওয়াই, আমি মার প্রতি এত দরদ আমি সন্তানের দিকে তাকাইয়া আল্লাহ 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 এত কষ্ট করে আমি মার দোয়াটা তুমি আল্লাহ যদি কবুল না করো, আমি ততদিন পর্যন্ত খাবার খাবো না। মনের মধ্যে একটাই বাসনা, তুমি কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা, কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা, কও মুসা নবীর সাথে জান্নাতে দিবা। আল্লাহ কও না আল্লাহু আকবার, আল্লাহ কও তুমি বলো জান্নাতে দিবা। আল্লাহ রব্বুল আলামিন কো জিব্রাইল, ওই মারা কান্দে কিরে, অসুস্থ মারা কান্দে কিরে, আল্লাহ মুসা নবীর সাথে জান্নাতে দিতা, মুসা নবীর সাথে জান্নাতে দিবা। হে জিব্রাইল যাও, মুসা নবীও তো আছে, মুসা নবীর কাছে যায়া জানায়া দাও আমি মার দোয়া কবুল করছি, এই মুসা নবীর সাথে এই সন্তান একসাথে জান্নাতে থাকবে, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইছে কেমনে সে আমার সাথে কষায় জান্নাতে থাকবে, আমার বুঝ হইছে, আল্লাহ বুঝ হইছে। যে সন্তান মার এত খেদমত করতে পারে, এত ভালোবাসতে পারে, এত মায়া কইরা লালন করতে পারে, তার যদি আমার সাথে জান্নাত নো, কাল লোকে তুমি জান্নাতে দিবা। আল্লাহ আল্লাহ ডাক দে না, আব্বাই আম্মা যারা শুইছেন ক, আরে অনেক মুরব্বীরা কাঁদতেছেন, আর জোরে কর না, আব্বায়া আম্মা কবরে আল্লাহ মাফ কইরা দা দয়াল নবীর। আরে মা কেমন মারে, ঈসা আলাইহিস সালামের জামানায় 500 বছর একটা লোক দুনিয়ার মধ্যে, পাথরের ভিতরে অনেক বড় ইতিহাস, শুধু টাচ করে দিচ্ছি। পাথরের মধ্যে একটা লোক মার দোয়া দুনিয়ার মধ্যে থাইকা 500 বছরে, তা 500 বছর জান্নাতি আঙ্গুর ফল খাইছে, জান্নাতি ফল খাইছে মার দোয়া। আমার আম্মা প্রায় সময় এই ওয়াজটা আমার লগে করে, কোন ওয়াজটা, আম্মার ওয়াজটা একটু করতাম নি পুত্রে ফু, মার 3 গুণ বেশি। এই ওয়াজটা আম্মার বালা মনে আছে, মারাবা কইতেন না, মাঝে মাঝে আমার লগে করে, কি চইলে বাপের থেকে মার 3 গুণ বেশি। মারাবা কেন রে, নবীর হাদিসটা মনে করা দেয় আমার আম্মা মাঝে মাঝে, মা আছে দিক কেন। আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3টা গুণ কি শুনবেন নি? শুনতেন না আওয়াজ করে কর না আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হইছে, প্রতিটা সন্তান তার মায়ের পেটে থাকবে 2 মাস 3 মাস। যখন সন্তানটা পেটে যাইব, মা উহাল করে, বমি করে, লজ্জার কথা না জানার জন্য বলি, মা কত কষ্ট করে রে ফুতায়। আরে সন্তান, বাপ হইয়া বুঝদি না কত কষ্ট মা তোর করে। আল্লাহ আমার একটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান দান করছে, আমি দেখছি আমার ওয়াইফ কত কষ্ট করছে, খাইতে পারে না, বইতে পারে না। চিন্তা করলাম আমি আমার ওয়াইফরে কই, এই শুনো, তুমি খাইতে পারো না, বসতে পারো না, ঘুমাইতে পারো না। আমরা আল্লাহ রহমত, আমরা 6 ভাই 2 বোন,
এই 8টা সন্তান তো আমার আম্মা এইভাবে লয়া লয়া কষ্ট কইরে আজকে বড় করছে, ঠিক কিনা? কত কষ্ট রে বাবা, কত কষ্ট, কত কষ্ট, কত মায়া। একটু খেয়াল করেন রে বাবা, 10 মাস 10 দিন মায়ের পেটে সন্তানটা থাকে। 1 থেকে 1.5 মাস 2 মাস যখন হয়, হওয়ার পরে একটা গোস্তের টুকরা হয়। 120 দিন পরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়। আবার 40 দিন যাওয়ার পরে একটা রুহু আমার আল্লাহ দান করে। এইভাবে সন্তানরা যখন আস্তে আস্তে বড় হয়, মার ওহাল আসে, বমি আসে, ওহাল আসে, বমি আসে। মা খাইতে গেলে বমি করে, খাইতে গেলে ওহাল করে, পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এইভাবে যাইতে 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 মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তোমারে জন্ম দিতে গিয়া মা যখন আস্তে আস্তে তুমি যখন মায়ে বড় হও, বড় হইলে এই মার শরীরের মধ্যে রক্ত পর্যাপ্ত ছিল। ডাক্তারের কাছে যাইলে ডাক্তার তোমার মার, আমার আম্মার রক্তের শূন্যতা দেখা দিছে, সিজার করলে অথবা রক্ত লাগবে, বিভিন্ন কিছু রক্ত লাগবে। লাগে না? লাগে না? কিরে মার তো রক্ত ছিল, রক্ত কয় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এমন একটা নাভির মাধ্যমে খাবারের ব্যবস্থা কইরা দিছে। তোমার মা যেই খাবারটা খায়, এই খাবারের যে শক্তির যে নির্যাসটা রয়েছে, খাবারের নির্যাসটা যেটা খালি রক্ত হয়, ওই রক্ত দিয়ে তুমি সন্তান, ওই খাবারের শক্তিটা দিয়ে তুমি পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইতেছ। জোরে কোন আল্লাহু আকবার। 10 মাস 10 দিন কত কষ্ট মায়ে করে, মা মা ডাকতেন না, মা, আর জোরে বলে মা। কত কষ্ট করলো তোমার আম্মা এই 10 মাস 10 দিন কষ্ট করে। 10 মাস 10 দিন কষ্ট করে সাহাবায়ে কেরাম বলে দ্বিতীয় নাম্বার গুণ হইল তুমি যখন দুনিয়াতে আগমন করবা, 1 দিন 2 দিন 3 দিন লজ্জার কথা না জানার কথা, মায়ের প্রতি দরদের কথা। তোমার পেট, তোমার মাথাটা তখন থাকে উপরের দিকে, বুকের দিকে তোমার মাথাটা থাকে। তুমি যখন প্রসব ব্যথা তোমার মায়ের পেটে শুরু করে দাও, আল্লাহ আল্লাহ শুরু করে দাও, তুমি তোমার মায়ের পেটের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে মাথাটা ঘুরতে শুরু করে। ঘুরতে 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 উপরে ছিল মাথাটা, মাথাটা আস্তে আস্তে করে সায়েন্স বিজ্ঞান বলে, নবী আমার রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সাথে বলে, যখন মাথাটা উপর দিকে ঘুরতে ঘুরতে নিচের দিকে আসবে, নিচের দিকে আসতে গিয়া সুইয়ের মতন চিকন একটা রাস্তা, আল্লাহর কুদরতি রাস্তা, এই রাস্তাটা দিয়ে তোমার মা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাবে। এই জন্য সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, আল্লাহু আকবার, কিছু কিছু মা আছে রে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা শুরু হয়ে গেল, প্রসব ব্যথা শুরু হয়ে গেল। তোমার মা কত ছটপট, কত ছটপট, কত জ্বালা যন্ত্রণা, কত সহ্য। মানুষের ডাইকে বলে আমারে আমারে তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা কর, আমি তো মরে যাব। কত কিছু মা এত কষ্ট করলো, আসার পূর্ব মুহূর্তে সন্তানটা এমন জুড়ে একটা লাথি মারে, আল্লাহু আকবার। তোমার মায়ের কলেজার মধ্যে গিয়া এমন একটা ধাক্কা লাগে, ধাক্কা লাগতে দিলে যুবক, ধাক্কা যখন লাগে, ধাক্কা লাগে, ধাক্কা লাগলে কিছু কিছু মা আছে রে, মা জিব্বাটারে কামড় দিয়া, শক্তি উল্টান দিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কতক্ষণ না ঠিক কিনা? তোমার জন্ম দিতে গিয়ে মা এখানে যে কলজা ফাটা ব্যথা আছে, এখানে একটা এত কষ্ট, এত কলিজা ফাটা ব্যথা, বাবা তোরা বুঝি না, যারা মা জাত আছে তারা বুঝবে, তারা বুঝবে মা কেমন জিনিস হইতে, সন্তান জন্ম দিতে কত কষ্ট। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ
সুরা, তারপরে 3 নাম্বার গুণ কি? আমার নবী বলে 3 নাম্বার গুণ হচ্ছে 2 থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ সন্তান পান করে, বুকের দুধ পান করে। শীতের সময় মাঘ মাস পৌষ মাস, কত শীত কত শীত কত শীত, সারাদিন কষ্ট করে ঘুমাইতে যা, মা সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চিৎকার করে কান্নাকাটি করে, মা কিন্তু ধৈর্য না। ঠিক নি? ঠিক নি? জোর বলো না, ঠিক কিনা? মা ওই ধৈর্য না, মা অধৈর্যই না। মা তোমারে আমারে লালন করতে গিয়ে কতই না কষ্ট করে। মা কেন এত দামি জানে না সকলে, জোরে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো সবে কোরআন হাদিসে খুলে, 1,000 সোয়াব পাবি, 1,000 সোয়াব পাবি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলো না, ঠিক না?